সন্দিপুর সড়ক ও জনপদ বিভাগের এনাম নাহার মরুদ নাজি দেলওয়ার হা রাস্তার আগন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। এপ্রিল 16 তারিখ বুধবার বেলা 12:30টার দিকে ফৈলিয়া সুডবড় হয় এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে বেলা 3টার দিকে আবার শুরু হয় উচ্ছেদ অভিযান। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজান চাকমা ও সড়ক জনপদ চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। আজকে সড়ক জনপদ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপের একটি সড়কের উপর দীর্ঘদিন ঘরে ওঠা যে অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনার আজকে যে অভিযান সেটা আমরা লক্ষ্য করেছি। আমরা সড়ক জনপদ অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে গত 24 অক্টোবর এখানে একটি নোটিশ করা হয়েছিল, সেখানে প্রায় 3 মাস সময় দেওয়া হয়েছিল যে যাতে তারা যাদের অবৈধ স্থাপনা আছে সেগুলো উঠিয়ে নেওয়া হয়। পরবর্তীতে আমরা গত 10 এপ্রিল আমরা দেখলাম এখানে একটা মাইকিং করা হয়েছিল, 15 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, কেউ কোনো কথার কর্ণপাত করে নাই। আজকে 16 তারিখ, আজকে কর্মকর্তারা এক্সকাভেটর মেশিন নিজেরা নিয়ে এসে এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এ সময় নৌবাহিনীর কর্মকর্তা ও পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছে। এ বিষয়ে সড়ক জনপদ চট্টগ্রাম বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহানে হই আজকে সন্দ্বীপের যে জায়গায় নামনাহার মোড়ের যে জায়গায় উচ্ছেদটা করা হচ্ছে এটা সহজ ও সড়ক জনপদ অধিদপ্তর কর্তৃক অধিগ্রহণকৃত একটি জায়গা। এই জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা ছিল এবং আমরা এখানে যারা অবৈধ স্থাপনা করেছিল তাদেরকে নোটিশ দিয়েছিলাম। সবাইকে ব্যক্তিগত নামে চিঠির মাধ্যমে নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশের ভিত্তিতে ডিসি অফিস থেকে এখানে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করার জন্য। এই ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছিল 31/12/2024 তারিখে। এরপরে আমরা গণবিজ্ঞপ্তি জারি করেছি। এখানে 7 দিনের সময় দিয়েছি গণবিজ্ঞপ্তি জারি করে যে এই এলাকাটাতে যেখানে অবৈধ স্থাপনা আছে সেখানে অভিযান পরিচালনা করা হবে। আজকে ইউনো মহোদয়ের নেতৃত্বে এখানে অভিযান উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই অভিযানের মাধ্যমে সরকারি জায়গাটা আজকে উদ্ধার করা হচ্ছে। তবে স্থানীয় দাবি জানাই তারা মালামাল সরাই বেলায় তারা কিছু সময় দিবেন। আজকে যে রামনাহারে প্রশাসনিক কর্তৃক দোকান ভাঙ্গার অভিযান চলছে, এই অভিযানের যে একটা দোকানদার করে আমরা যে একজন ব্যবসায়িক আমাদেরকে যে আগে থাকতে তো অভিহিত করবে সেটা কিন্তু করে নাই। আজকে হঠাৎ করে এসে আমাদের দোকান ভাঙ্গা স্টার্ট করছে। 15 দিন আগে মাইক দিয়ে বলে দিছে আমাদের থেকে কত দূরে দোকান ভাঙ্গা হবে, কত দূরে দোকান আমরা সারি দিতে হবে, এটা আমাদেরকে কিছু বলে নাই। সুতরাং এটা আমাদের ব্যবসায়ীগুলোতে একটা জুলুম করা হয়েছে। আমাদের মাল সামানা ঠিক মতো নিতে পারি নাই, ভাঙি গেছে, চুরি গেছে, নানান রকম ঝামেলা নিতে পড়ে গেছি। আমাদের মালিক পক্ষকেও জানা যায়, যদি মালিক পক্ষ আমরা যে ভাড়াটিয়া মালিক পক্ষ যদি আমাদেরকে বলতো যে তোমরা দোকান সারি দাও, আমরা 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে সারি দিতাম, তাহলে আমাদের আজকে লোকসানের মধ্যে পড়ে যেতাম না। আমরা ব্যবসায়ী হিসেবে এবং আমাদের বিশাল লোন আছে বিভিন্ন ব্যাংক থেকে, আমরা এখন বিশাল বিপদ জমিকে পড়ে গেছি এবং কতদিন যদি আমরা এই ব্যবসা বা নতুন করে চালু করতে পারি তাও জানি না। C+ TV চট্টগ্রাম।